তুফানি সালাম। তুফান মুভি কেমন ছিল আপু? বাংলা ইন্ডাস্ট্রিতে তুফানের মতো দ্বিতীয় কোনো সিনেমা এখনো হয় নাই। এবারই যে তুফান ঝড়ে বিধ্বংস সিনেমা এক কথায় অসাধারণ, মানে এটা মানুষ দেখলে মানুষের মনটা জোড়ায় যাবে। তুফান মানুষ না, পশুও না, রাক্ষস। তুফান মুভি হলে গিয়ে দেখে যে এক্সপিরিয়েন্স লাভ করলাম সে সম্পর্কে দুটো কথা বলতে চাই। এই কাঠফাটা গরমের মধ্যে অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করি, এত লোকজন ঠেলি ঠেলি অবশেষে আমরা সিনেমা হলে গিয়ে পৌঁছাইতে পারলাম। হলে দর্শকদের যে উন্মাদনা আর যে হুইসেল বাঁশি যে চিৎকার, এটাই হয়তো ডিরেক্টর রাহান রাফির সার্থকতা, মেগাস্টার শাকিব খানের সার্থকতা। প্রমুখ হিসাবে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরী, লিজেন্ডারি অভিনেতা এখানে আছে, ফজলুল হক বাবু। তাদের যে কমিউনিকেশন সব মিলিয়ে রাহান রাফি একটা কমপ্লিট প্যাকেজ করছে আমাদের দর্শকের জন্য। এই মুভিটা আসলেই মানে প্রশংসার দাবিদার। আপনারা হলে গিয়ে মুভিটা দেখবেন আর এনজয় করবেন রাহান রাফির এই অসাধারণ সৃষ্টিকে। তুফান মুভি কেমন ছিল? নাকি তুফান মুভি দেখছেন? কেমন লাগলো তুফান মুভিটা? তুফান তামিলে আমাদের যে আলিউদ্দিনের ছবি টবি দেখছি বা আমাদের কেজিএফ এর ওই যে ছবি টবি দেখছি, অসাধারণ একদম সেম টু সেম বাংলাদেশের যেমন ছবি আমাদের উপহার দেবে সাহিত্য। তারপর আমাদের বাজেটটা অনেক অল্প, যে বাজেটটা যদি আমার তাদের সমানই হতো, আমরা আশাবাদী যে তাদের থেকে ভালো আমাদের ছবিটা হতো। শুনতেছিলাম এই মুভিটা নাকি কেজিএফ বা হচ্ছে অ্যানিমাল মুভির নকল। মুভিটা দেখে কি তেমন মনে হয়েছে কিছু? নকল বলা যায় না, ইন্সপাইরেশন বলা যায়, যথেষ্ট ভালো। মুভি কেমন ছিল ভাইয়া? তুফানের মতো এমন মুভি ভবিষ্যতে আমাদের সামনে আসে। আমাদের বাংলা সিনেমা অদূর ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে। আমরা চাই যেসব ভক্তরা এখনো তুফান মুভি দেখেনি তারা হলে এসে তুফান মুভিটা দেখুক, এবং এটা কোনো কোলন মুভি বা কপি মুভি না। তো তুফান যারা বিধ্বংস হতে চায় আজকের বাংলাদেশ, মুভিটা অনেক দূর যাবে। তুফানের প্রতি কী বলবো, অস্থির ভালোবাসা ও শ্রদ্ধা রইল। সবাইকে আমন্ত্রণ রইল তুফান মুভি দেখার জন্য। বাই বাই, সবাইকে তুফানি সালাম।